নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ধর্মীয় বিশ্বাসের পক্ষ থেকে স্বাগত। মোহিনী একাদশী 2025 সাল, তারিখ, পুজোর সময়, তাৎপর্য এবং আচার অনুষ্ঠান সম্পর্কে আমরা বিস্তারিত জানব। মোহিনী একাদশী হলো ভারত এবং বিশ্বের অন্যান্য অংশের হিন্দুদের দ্বারা পালন করা একটি অত্যন্ত শুভ দিন। বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। 2025 সালে মোহিনী একাদশী 8ই মে 2025 বৃহস্পতিবার পালিত হবে। এই একাদশী ভগবান বিষ্ণুর ঐশ্বরিক অবতার মোহিনী হিসেবে পরিচিত, যিনি সমুদ্র মন্থনের সময় দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসুন 2025 সালের মোহিনী একাদশীর তারিখ, সময়, আচার অনুষ্ঠান এবং তাৎপর্য বিস্তারিতভাবে অন্বেষণ। মোহিনী একাদশী 2025 তারিখ এবং সময়। একাদশী তিথি শুরু 7ই মে 2025 বুধবার সকাল 10:19। একাদশী তিথি শেষ হবে 8ই মে 2025 বৃহস্পতিবার দুপুর 12:29। পারানা উপবাস ভাঙার তারিখ শুক্রবার 9ই মে 2025 সাল। আর পারানার সময় হচ্ছে সকাল 5:34 থেকে সকাল 8:16 পর্যন্ত। পারণ দিবসে দ্বাদশীর শেষ মুহূর্ত হচ্ছে 2:56। মোহিনী একাদশীর তাৎপর্য। মোহিনী একাদশী আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস এবং পুজো করে ভক্তরা যা করতে পারেন, অর্থাৎ মোক্ষ লাভ, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, জেনে বা না জেনে করা সমস্ত পাপ ধ্বংস করা, সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখের জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জন করুন এবং ইচ্ছা পূরণ করুন এবং জাগতিক আসক্তি কাটিয়ে উঠুন। পূর্বপুরাণে পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ মোহিনী একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। এই একাদশী পালন করলে হাজার হাজার যজ্ঞ ও যজ্ঞ করার সমান পুণ্য পাওয়া যায় বলে কথিত আছে। মোহিনী একাদশীর আচার অনুষ্ঠান। মোহিনী একাদশী পালনের মধ্যে নিষ্ঠা ও পবিত্রতার সাথে কিছু আচার অনুষ্ঠান পালন করা জড়িত। উপবাস। ভক্তরা এই দিনে কঠোর উপবাস পালন করেন, শস্যদানা এবং কিছু শাকসবজি থেকে বিরত থাকেন। কেউ কেউ নির্জলা উপবাস পালন করে, অর্থাৎ জল ছাড়া। আবার কেউ কেউ তাদের স্বাস্থ্যের উপর নির্ভর করে ফল, দুধ এবং জল গ্রহণ করতে পারে। ভোরে স্নান। ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ সূর্যোদয়ের আগে ভোরে পবিত্র স্নান করার পরামর্শ দেওয়া হয়। অনেক ভক্ত গঙ্গা, যমুনা বা পবিত্র পুকুরের মতো পবিত্র নদ্য ধর্মীয়ভাবে স্নান করেন। ভগবান বিষ্ণুর পূজা। একটি পরিষ্কার বেদির উপর ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করা হয়। পূজার সময় ভক্তরা তুলসী পাতা, ফল, ফুল, ধূপ, প্রদীপ এবং মিষ্টি উৎসর্গ করেন। বিশেষ ভজন অর্থাৎ ভক্তিমূলক গান এবং বিষ্ণু সহস্রনাম অর্থাৎ ভগবান বিষ্ণুর 1000টি নাম পাঠ করা হয়। মোহিনী একাদশীর ব্রত কথা শোনা অর্থাৎ মোহিনী একাদশীর সাথে সম্পর্কিত গল্প শোনা বা পড়া শুভ বলে মনে করা হয়। দরিদ্র এবং ব্রাহ্মণদের খাদ্য, বস্ত্র এবং অর্থ দান করা অত্যন্ত পুণ্যের কাজ। অন্নদান অর্থাৎ খাদ্যদান বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। পরাণ অর্থাৎ উপবাস ভাঙা। দ্বাদশীতে নির্ধারিত পরাণ সময়ে উপবাস ভাঙা হয়। পরাণ সম্পূর্ণ করার আগে শস্য খাওয়া নিষিদ্ধ। মোহিনী একাদশী খাবারের নিয়ম। একাদশী উপবাসের সময় ভক্তরা কঠোরভাবে এড়িয়ে চলেন ধান, গম, ডাল, মসুর ডাল, পেঁয়াজ এবং রসুন, কিছু মশলা। উপোস করার সময় যেসব খাবারগুলি গ্রহণযোগ্য সেগুলো হলো ফল অর্থাৎ কলা, আপেল, পেঁপে ইত্যাদি, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, আলু, শিলা লবণ, সাবুদানা। উপবাসের পবিত্রতা বজায় রাখার জন্য বিশুদ্ধ এবং নিরামিষ খাদ্যাভ্যাস অনুসরণ করা অপরিহার্য। মোহিনী একাদশীর উপবাসের নির্দেশিকা। পূর্ণ উপবাসের জন্য সকল ধরনের খাবার এবং জল এড়িয়ে চলুন অর্থাৎ নির্জলা ব্রত। আংশিক উপবাসের জন্য ফল, জল, দুধ এবং উপবাস অনুমোদিত খাবার গ্রহণ করুন। যারা উপবাস করতে পারেন না তাদের জন্য পবিত্রতা বজায় রাখুন, তামসিক খাবার এড়িয়ে চলুন এবং দিনটি আধ্যাত্মিক কার্যকলাপে উৎসর্গ করুন। উপবাসের উদ্দেশ্য হল কামনা বাসনা নিয়ন্ত্রণ করা এবং মন ও শরীরকে শুদ্ধ করা এবং ঐশ্বরিক নৈকট্য অর্জন করা। মোহিনী একাদশী পালনের উপকারিতা কি? সমস্ত পাপ এবং নেতিবাচক কর্ম ধুয়ে দেয়, জীবনের শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতি বয়ে আনে,
মানসিক স্বচ্ছতা, ইচ্ছাশক্তি এবং নিষ্ঠাকে শক্তিশালী করে, ধার্মিক ইচ্ছা পূরণ করে, মুক্তি অর্থাৎ মোক্ষ অর্জনের সাথে। মোহিনী একাদশী 2025 হল আধ্যাত্মিক সাধনাকে আরও গভীর করার, ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তির জন্য কাজ করার একটি ঐশ্বরিক সুযোগ। আন্তরিক উপবাস পালন, প্রার্থনায় অংশগ্রহণ এবং দান খয়রাতের মাধ্যমে ভক্তরা কেবল অতীতের পাপ থেকে মুক্তি পেতে পারেন না, বরং ঐশ্বরিক করুণা এবং আনন্দ অর্জন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে ঘোষণা করেছিলেন যে পূর্ণ নিষ্ঠার সাথে মোহিনী একাদশী পালন করলে মানুষের বোধগম্যতার বাইরেও পুণ্য লাভ হয়। এই পবিত্র উপলক্ষ সকলের জন্য আধ্যাত্মিক জাগরণ, আনন্দ এবং পরিপূর্ণতা বয়ে আনে। যদি আপনাদের সবার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন